আমার প্রথম বর্ষের প্রিয় ছাত্রীরা, আশা করি ভালো আছো। অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি ক্লাস নিয়ে আমরা আজকে 4 এপ্রিল 2020 মঙ্গলবার অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি আমরা এসিপি স্ট্রাকচার বা সিপি চ্যাপ্টারে ছিলাম। তো এই চ্যাপ্টারে আমরা যাচ্ছি। এবং কিন্তু ভাষায় আমরা একটু সামনের দিকে যাচ্ছি, একটু ভাষায় প্র্যাকটিস করো। ঠিক আছে, যদি বুঝতে না পারো তাহলে আমাদেরকে জানাও, অথবা এটা নোট করে রাখো। কোনো লাইভ ক্লাস কখনো সমাধান করা যাবে, বা যদি তুমি সমাধানের প্রয়োজন মনে করো, বুঝতে পারছো না, তাহলে আমাদেরকে মেসেজ করো। ঠিক আছে, বা আমাদেরকে জানাতে পারো। আমরা এসি বেসড ইকুয়েশন ছিলাম, এখন তোমাদের মনে আছে। অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির এই যে এসি বেসড চ্যাপ্টার, এই চ্যাপ্টারের আমরা গতদিন তোমাদের কাছে টাইট্রেশন কি ঠিকই আমরা দেখো, টাইট্রেশন কি, কিভাবে টাইট্রেশন করতে হয়, কি কি প্রয়োজন হয়, প্রসেস কি, হ্যাঁ, কোন কোন ধাপে করতে হয়, এটা আসলে একেবারে মাছ বেটার হতো যদি আমরা আসলে ক্লাস নিয়ে সবকিছু দেখাতে পারতাম, অনেক ইজি হতো। সেটা আসলে মেমোরাইজ করা অনেক ইজি ছিল, বাট এখন কিছু করে না, আমাদের প্যান্ডেমিক পিরিয়ডে তো আমরা আসলে ক্লাসে দিতে পারছি না। সুতরাং আমরা টাইট্রেশনটা দেখাচ্ছি, টাইট্রেশনটা তোমরা দেখো। যারা এই ভিডিও টাইট্রেশন করেছো, এটা ভেরি ইজি টাইট্রেশন ছিল। সুতরাং এটা আই থিঙ্ক যারা করেছো তাদের তেমন সমস্যা হওয়ার কথা না আজকে। তো বাসায় করার চেষ্টা করো। আমরা গতদিন তোমাদেরকে টাইট্রেশন কি দিয়েছিলাম, কিভাবে টাইট্রেশন করে, টাইট্রেশন কি কি দরকার হয়, এন্ড পয়েন্ট কি, ইন্ডিকেটর, এন্ড পয়েন্ট কিভাবে চেঞ্জ হয়, তারপরে ইন্ডিকেটর কি ধরনের হয়, হ্যাঁ, এবং কোন কোন রেঞ্জে ইন্ডিকেটর তাদের কালারটা চেঞ্জ করে, এন্ড পয়েন্ট শো করে, সেগুলো আমরা আজকে আমরা এসি বেইজ টাইট্রেশন হয়, হ্যাঁ, সেখানে এসি বেইজ টাইট্রেশনে গত ক্লাসে আগের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি যে এসি বেইজ আসলে কি ধরনের হয়ে থাকে। শক্তিশালী এসিড আছে, দুর্বল এসিড, শক্তিশালী বেইজ, দুর্বল বেইজ। তার মানে যদি টাইট্রেশন করতে যাও তাহলে 4 ধরনের কাজ হতে পারে: শক্তিশালী এসিডের সাথে দুর্বল বেইজ, দুর্বল এসিডের সাথে শক্তিশালী বেইজ, শক্তিশালী এসিড, শক্তিশালী বেইজ, দুর্বল এসিড, দুর্বল বেইজ, তাই না? এরকম হতে পারে কাজ। তো আমরা যে টাইট্রেশন করি সেটা আসলে কি ধরনের হবে? আমরা মূলত আসলে দুই ধরনের টাইট্রেশন আমরা ল্যাবে করি। একটা শক্তিশালী এসিড দুর্বল ক্ষার, একটা দুর্বল এসিড শক্তিশালী এসিড শক্তিশালী ক্ষারের টাইট্রেশন ল্যাবে আছে। তাহলে দুর্বল এসিড এবং দুর্বল ক্ষার টাইট্রেশন আমরা না বা দেখাই না, বিকজ অফ এটা আসলে পারফেক্ট করে ইন্ডিকেটর পাওয়া যায় না। কেন পাওয়া যায় না এটা আমরা যাবো তখন এই করি। ঠিক আছে, তো গতদিন আমরা তোমাদেরকে আমার মনে আছে যেদিন দেখিয়ে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত দিয়েছিলাম, তাই না? ওকে, তাহলে চলো আজকে আমরা সামনের দিকে দেখি আর কি আছে। এই যে এসি বেইজ ইন্ডিকেটর, গতদিন আমরা যে কথাটা বলছিলাম, হ্যাঁ, ফাইন্ডিং দা ইকুইভ্যালেন্ট পয়েন্ট অফ ইন্ডিকেটরের কাজ কি? ইন্ডিকেটরের কাজ হচ্ছে যদি একটা, আমি লাস্ট ক্লাসে বলেছি যে তুমি ধরো এসি এবং বেইজ প্র্যাকটিস করছো, সেটা তুমি যখন বুলেট থেকে ধরো তুমি এসি দিচ্ছ, আর তোমার গণিতের কাজকে ধরো তোমার হচ্ছে ধরতে দিচ্ছ না, তো বুলেট থেকে তুমি যখন ড্রপ পয়েন্ট দিচ্ছ, তাতে এমন একটা অবস্থা হবে যে এক জোটেই তোমার পুরোটা সলিউশনে কালার চেঞ্জ হয়ে যায়। আগেও কিন্তু লাস্ট জোট যেটা এক জোটে কালার চেঞ্জ হয়ে যায়, এর আগেও কিন্তু যখন আমরা ড্রপ পয়েন্ট দিচ্ছি তখন কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, বাট তুমি যখন শেক করছো তখন আসলে কালারটা আবার চলে যাবে। তার মানে এটা পার্মানেন্ট কালার না, আমাদের দরকার ট্যাক্সেশনে পার্মানেন্ট কালার। তো এবং লাস্টে যখন ইন পয়েন্ট আসবে তখন আসলে এমন একটা সময় আসবে যখন একটা ঝোঁক তুমি যদি পুরা সলিউশনের কালারটা চেঞ্জ হয়ে যাবে 25%, এবং তুমি শেক করবে আর কালারটা যাবে না, মিনিমাম 10 মিনিট স্থায়ী হবে। তবে 10 মিনিট পরে তুমি আর চেক করার চেষ্টা করো না, কারণ 10 মিনিট পরে না তুমি কালার চেঞ্জ হবে, মিনিমাম 10 মিনিটের মতো এটা পার্মানেন্ট থাকবে। এটা হচ্ছে আমাদের আসলে এন্ড পয়েন্ট। তার মানে হচ্ছে এন্ড পয়েন্টে কি নির্দেশ করে, হ্যাঁ, ইন্ডিকেটর আমরা কেন কেন ব্যবহার করি? এন্ড পয়েন্টে নির্দেশ করে এটা যে আমাদের এই বেইজ ট্যাক্সেশন যে রিঅ্যাকশনটা আছে, এই রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে।
ওকে, সুতরাং অবশ্যই এন্ড পয়েন্টের সাথে ডিটারমাইন করতে হবে। এন্ড পয়েন্ট যদি কি হয় তাহলে তোমার টাইপেশন ডেফিনিটলি হবে। তাহলে তুমি ক্যালকুলেশন তো করবা ওই এন্ড পয়েন্টের উপর বেস করে। সেখানে ওই এন্ড পয়েন্টের উপর বেস করে তুমি তার ভলিউম কমিয়ে V1 এর পয়েন্ট থেকে V2 এর এবং তার কি হিসাব করে তারপর তুমি এখানে আসলে তুমি অজানা দ্রবণের ঘনমাত্রা বের করবে। সুতরাং তোমার যদি V এর মান নির্ণয় ভুল হয়, এন্ড পয়েন্ট ভুল হয়, তাহলে আসলে আলটিমেটলি কোনো অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় ভুল হবে। তো ডেফিনিটলি সরাসরি এন্ড পয়েন্টের নির্ণয় করতে হবে। তাহলে ফাইনালি ইকুইভ্যালেন্ট পয়েন্ট অফ ইকুইভ্যালেন্ট পয়েন্ট বের করতে হবে, যেখানে আসলে ইকুইভ্যালেন্ট কমপ্লিট হয়ে গেছে, লেকচারটা কমপ্লিট হয়ে গেছে। কি করা যাবে? ইউজ এ পিএইচ ফিগার, প্লট পিএইচ ভার্সেস স্যাচুরেশন কন্টেন্ট ভলিউম এবং সেন্টার ভার্টিক্যাল রিজিয়ন ইকুইভ্যালেন্ট পয়েন্ট, এটা একটা ওয়ে। আর এটা হচ্ছে ইউজ এন এসিড বেস ইন্ডিকেটর। আমরা তো এসিড বেস ইন্ডিকেটর ব্যবহার করি। Acid base indicator equal to molecule that changes color based on pH. Acid base indicator টা কি? তাহলে এটা হচ্ছে molecule that changes color based on pH. pH change এর উপর ভিত্তি করে এটা আসলে কালারটা চেঞ্জ করে থাকে। Choose an indicator that changes color at the equivalence point. তারপর তোমাকে choose an indicator that changes color at the equivalence point. তোমাকে এমন একটা indicator change করতে হবে যেটা equivalence point এ আসলে কালারটা চেঞ্জ করতে পারে। Endpoint. Endpoint is what the indicator changes color. Endpoint is what the indicator color changes color. If you have chosen the wrong indicator, endpoint will be different than the equivalent point. মনে রাখতে হবে indicator choice ঠিক করতে হবে, কারণ তোমাকে জানতে হবে যে আসলে equivalent point কতটা হয় এবং ওই অনুসারে তোমাকে ইন্ডিকেটরটা নিতে হবে। তুমি যদি এর কম বেশি ইন্ডিকেটর নাও তাহলে আসলে এটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট থেকে ভিন্ন হলে আসলে লাভ হবে না, ক্যালকুলেশন কখন কমপ্লিটলি দিতে হবে। Indicators are often weakest that when the proton causing the color change when hydroxide is serving concentration. আমরা এখানে একটা ইন্ডিকেটর দিয়েছি, এই যে ইন্ডিকেটরটা ধরো কখনো কখনো এই যে এইভাবে আসে, যেটা আমরা বলে থাকি তোমরা তোমাদেরকে আমরা বলেছি প্লুটোনিয়াম মতবাদ, তাই না? প্লুটোনিয়াম মতবাদ অনুসারে আমরা এসিড এবং বেস দেখেছি না, কোন দিকে এসিড বেস। তো এটা যদি একটা এসিড হয়, এটা যদি একটা এসিড হয় তাহলে এটা হচ্ছে কোন দিকে বেস। সুতরাং এই এসিড এবং এই বেস এই ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ইন্ডিকেটরটা ভিন্ন ভিন্ন কালার দেখায়, যার উপর বেস করে আসলে আমরা বলতে পারি যে ক্যালকুলেশনটা কমপ্লিট হয়েছে। ওকে, আমরা তাহলে কিছু বেসিক টার্ম যেগুলো আমরা কথা বলছিলাম, বেসিক টার্মগুলির ডেফিনেশন আমরা জানি। Indicator, an indicator is compound having a physical property that changes abruptly near the equivalent point of chemical reaction. The completion of the reaction is affected by some physical change in the color of the indicator. Indicator indicator is compound having a physical property that changes abruptly near the equivalent point of the chemical reaction. তাহলে chemical reaction এর equivalent point টা color change করে physical property change করে color change করবে। End point, the point of saturation at which this change occurs is called, যেই পয়েন্টে এই যে কালার চেঞ্জটা হচ্ছে এটা হচ্ছে end point. Equivalent point কি? The point of saturation at which number of moles of saturation equals saturation. Okay, saturation error, the difference in volume of the standard solution in terms of the difference end point and the equivalent point. Okay, end point and equivalent point is different. Saturation error. The goal is for the end point to coincide with the equivalent point. For ideal saturation, the visible end point equal to equivalent point, and saturation error আসলে হচ্ছে প্রায় 0 এর মতো। ইনস্ট্রুমেন্টাল মেথড ইউজিং pH মিটার। তুমি যদি আসলে pH মিটারটা ইউজ করো, আমরা আগে তোমাদেরকে দেখালাম যে ইন্ডিকেটরের ফাইনাল ইকুইভ্যালেন্ট পয়েন্ট বের করতে হলে দুটো পয়েন্ট একটা ইউজে pH মিটার আর একটা ইউজে রেসিপি ইন্ডিকেটর। যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার মাত্র এবং বেসিকে জানতে হবে, সেজন্য আমরা ব্যবহার করে আসলে একটু বেস ইন্ডিকেটর, যদিও pH মিটারের মোর বেটার রেজাল্ট আমরা পাই। The instrumental method of using pH meter for ideal saturation, the visible endpoint is equivalent point, and saturation error which is price 0 100. Convenient way add is to add an indicator to the solution
and visually you take the endpoint. Okay. acid base indicator. Acid base indicators are weak acid or weak base that are highly colored due to highly conjugated organic constituents. acid base indicator যারা কম্পোজিশন acid indicator তারা আসলে কি ধরনের acid base indicator তারা হচ্ছে আসলে weak acid অথবা weak base এবং প্রোটনের মতবাদ অনুসারে অর্থাৎ কনজুগেট অ্যাসিড এবং কনজুগেট বেসের যে কনসেপ্ট এই কনসেপ্ট অনুসারে তারা কালার চেঞ্জ করে অ্যাসিড এবং বেস মিডিয়াতে ভিন্ন ভিন্ন কালার দেখায় রিঅ্যাকশন কমপ্লিট হয়েছে তা নির্দেশ করে। যেমন আমরা এখানে বলছি যে উইক অ্যাসিড or উইক বেস হাইলি কালার due to highly conjugated organic constituents তাই না? ওকে জেনারেল many indicators are weak acid partial digit in aqueous solution ধরো এইটা this is an indicator okay এটা একটা weak acid তারপরে weak acid এর হাইড্রোজেন আয়ন প্রোভাইড করে এবং এইটা হচ্ছে ইন্ডিকেটর ওকে তাহলে একটা জিনিস লক্ষ্য করো এটা একটা weak acid তারা যারা শুধু সামান্য পরিমাণে বিয়োজিত হয় তার মানে সামান্য পরিমাণে যেহেতু বিয়োজিত হয় তার মানে এদের মধ্যে একটা সাম্য অবস্থা থাকে রাসায়নিক সাম্য অবস্থা বিরাজ করে the anionic form is different color due to the anionic form লক্ষ্য করো এইটা হচ্ছে আমাদের আসলে ইন্ডিকেটরটা এবং এইটা হচ্ছে তার ইন্ডিকেটর anionic form এবং anionic form is different color to the anionic form অর্থাৎ এইটা যে কালার দেখাবে এই ভিডিওটা কিন্তু এইটা ভিন্ন কালার দেখাবে এটা হচ্ছে anionic form আর এটা হচ্ছে anionic form দুটো কিন্তু ভিন্ন ভিন্ন কালার দেখাবে ওকে একটা লাস্ট আছে যে প্রিন্সিপাল সেপারেট কালার চেঞ্জ in acid increase of hydrogen ion equilibrium moves to the left to give red unassociated form okay in alkali increase of hydroxyl ion removes hydrogen ion to form water equilibrium will move to the right to produce a blue color তার মানে যদি লক্ষ্য করো অ্যাসিড সলিউশন হয় অ্যাসিড সলিউশন মানে কি অ্যাসিড সলিউশন হচ্ছে ইনক্রিজ অফ হাইড্রোজেন আয়ন তাহলে অ্যাসিডিটি অফ ইনক্রিজিং অফ হাইড্রোজেন আয়ন মানে ইনক্রিজ অফ মোট লেট টু গেট লেট আনইউজড ফর্ম সুতরাং যখনই এখানে আসলে হাইড্রোজেন আয়ন ইনক্রিজ হচ্ছে ইকুইলিব্রিয়ামটা লেফট দিকে শিফট হচ্ছে তাতে করে এইটা হচ্ছে এই আনডিস্ট্রিবিউটেড ফর্মে চলে যাচ্ছে আর যখনই তোমার অ্যালকালি বা ইনক্রিজ অফ হাইড্রোক্সিল আয়ন যুক্ত হচ্ছে ওই হাইড্রোক্সিল আয়নটা হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে ওয়াটার তৈরি করতেছে এবং আরো কিছু ইন্ডিকেটর বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং অ্যানায়নিক ফর্ম তৈরি করতেছে এবং কালার দেখাচ্ছে ব্লু কালার এই আমরা যদি আসলে এটাকে ডিসোসিয়েশন হিসেবে দেখাই দেখো তাহলে হাইড্রোজেন আয়ন আর ইন্ডিকেটর অ্যানায়নিক ফর্ম তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা pH pKa plus log anionic form of indicator divided by indicator right the indicator color changes over a pH range to observe the color its concentration may be 10 times that of others okay তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই যে ইন্ডিকেটর আর এটা ইন্ডিকেটর অ্যানায়নিক ফর্ম আর এটা হচ্ছে ইন্ডিকেটর ওকে তাহলে এই ক্যালকুলেশনটা আমরা দেখি এটা যদি এরকম হয় তাহলে 1/10 আর যদি এরকম হয় তাহলে হচ্ছে 10/1 সুতরাং pH pK plus log 1/10 pK minus 1 আর এটা হচ্ছে pK plus 1 তার মানে pH pK plus minus 1 to pH unit change okay generally 2 drops 0.1 milliliter or 0.01 molar indicators are used okay most indicators require a transition range of about 2 pH units the pK of the indicator should be close to the pH of equivalence points Nanophthalm is most widely used for strong acid-base titration since its titration is between colorless and pink. It is not usable at lower concentration of acid base
thickness is falls outside the steep portion in the titration curve, and bromothymol blue is generally used in this stage. Okay, acid base indicator. Acid base indicator কি হয়? Must have an easily observed color change. খুব সহজে বোঝা যায় এমন একটা কালার চেঞ্জ হয়। Must change immediately in the liquid pH range. Liquid pH এর কাছে রেঞ্জ আছে, ওই রেঞ্জ থেকে লিকুইড এর কালারটা চেঞ্জ করে ক্লিয়ার করে দেয়। ওকে, ওভার দ্য অ্যাডিশন অফ phosphate okay created. Okay, color change of some common indicators. Methyl orange color change এর কোথায় আছে? লিখো 5. ওকে, লিটমাস হচ্ছে 7 है ना, 6 to 8 দেখাচ্ছে, প্যানোক্সালিন দেখাচ্ছে 8 to 10। এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। আমরা আসলে ভূগোলকে ব্যবহার করি প্যানোক্সালিন, মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ব্যবহার হয়, ভূগোলকে ব্যবহার করি আমরা প্যানোক্সালিন। ওকে, এই হচ্ছে আমরা এখানে তিনটার কালার চেঞ্জের এপিএ সেটা আমরা দেখাইলাম। acid base indicator must have an easily observed color change, must change immediately in the liquid pH range over the addition of half a drop of pH. Okay. To be useful, an indicator must change. To be useful, the indicator must change over the vertical section of the curve where there is a large change in field for the addition of a very small volume of alkali. The indicator used depends on the pH change. Around the same point, the indicator must change the vertical portion of the curve. In example, the only suitable indicator is phenolphthalein. This আমরা এখানে লিংক করে আমাদের ডিসকাস করা হয়েছে 8 মিথাইল অরেঞ্জের আসলে 4 থেকে 6 বলা যায়, বাট আসলে এটা 4 এর কম এবং 6 এর থেকে আসলে কম। আর প্যানোক্সালিনের যে রেঞ্জ সেটা আসলে 8 টু অলমোস্ট 11 এই হচ্ছে প্যানোক্সালিন। সুতরাং তোমাকে আসলে জানতে হবে তুমি যখন প্যানোক্সালিন কখন ব্যবহার করবে। এই যে শক্তিশালী এসিড দুর্বল ক্ষারের ক্ষেত্রে নাকি দুর্বল এসিড শক্তিশালী ক্ষারের ক্ষেত্রে? দুর্বল এসিড এবং শক্তিশালী ক্ষারের ক্ষেত্রে প্যানোক্সালিন ব্যবহার করা হয়। তাহলে শক্তিশালী এসিড ক্ষারের জন্য কি ব্যবহার করা হয়, কিংবা শক্তিশালী এসিড ক্ষারের জন্য কি ব্যবহার করা হয়, তাই না? এইগুলি আমাদের জানতে হবে। আমরা সামনের দিকে জানি, এবার আমরা গ্রাফটা কিন্তু বলে দিয়েছি ভলিউম অফ অ্যালকালি অ্যাডেড পার লিটার কিউব। যত ভলিউম আমরা বাড়াবো তত আসলে কি হবে, এটা কালার চেঞ্জের দিকে যাবে। টাইট্রেশন কি? দেখি আমরা এক নম্বরে এডিশন অফ মেজারেবল ভলিউম অফ নন সলিউশন টু আননোন সলিউশন under the reaction is incomplete. Use the calculation of the reaction of the known and unknown calculable of unknown solution. A pH curve titration control the change in pH versus volume titration of the titration process. pH meter can be used to monitor pH during titration, and acid base unit can be used to signal reaching the equivalent point. Okay, and the path derivative curve shows the change in pH. Okay, এই হচ্ছে আমাদের equivalent curve. Types of pH curves. আমরা যেটা আগে বলেছিলাম তোমাদেরকে pH curves এর আসলে টাইপ কি ধরনের রয়েছে, এটা নিয়ে আমরা কথা বলেছি। কি ধরনের হয়ে থাকে একটু লক্ষ্য করো। There are 4 types of acid base titration, each has a characteristic curve. Okay, 4 types of curve আছে। Number 1 strong acid, strong base. Number 2 weak acid, strong base. Number 3 strong acid, weak base. And number 4 weak acid and weak base. তাহলে আমাদের টোটাল কয় ধরনের হলো? 4 ধরনের। ওকে, 4 ধরনের গ্রাফ আমরা দেখি কোন কোন গ্রাফে আমরা কি ব্যবহার করি, ইন্ডিকেটর বা কি ব্যবহার করি। স্ট্রং অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস। ধরো আমরা একটা স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের রিঅ্যাকশন করব, সেখানে আমাদের এন্ড পয়েন্ট বের করতে হবে। ওকে, তাহলে আমাদের কার্ভটা করতে হবে HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড as well as একটা strong base. যদি রিঅ্যাকশন হয় তাহলে আমাদের সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। At the start, at the very beginning, হাইড্রোজেন আয়নের আমরা কনসেন্ট্রেশন দেখলাম এবং pH কিন্তু -log হাইড্রোক্লোরিক। Before the end point,
hydrogen ion, এখানে আমরা দেখলাম CH minus log H unreacted. At the end point, hydrogen ion equal to hydroxyl and pH 7 এবং এখান থেকে হয় KW equal to minus 14. After the end point, hydroxyl ion equal to sodium hydroxide excess and pH equal to minus log sodium hydroxide excess. এইখানে আসলে আমরা একটা আমরা তোমাদেরকে আসলে HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের pH এর একটা গ্রাফ আমরা দেখানোর চেষ্টা করেছি। একটা মেজার ভ্যালু দেওয়া আছে এখানে বাম পাশে এবং সেখানে হচ্ছে যে pH আসলে কেমন হচ্ছে কত চেঞ্জ হচ্ছে সেই ধরনের একটা গ্রাফ আমরা দেখিয়েছি। দেখো স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস এবং এখানে আমরা x অক্ষ বরাবর নিয়েছি added sodium hydroxide বা added strong base strong base কে আমরা যুক্ত করছি যেটা আসলে along the x axis এবং y axis বরাবর আমরা দিয়েছি pH। সুতরাং একটা জিনিস তুমি লক্ষ্য করো যত আমরা আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি তত কিন্তু আস্তে আস্তে তার pH-টা বাড়ছে, তাই কি না? কারণ আমি তো HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাপ্লিকেশন করছি। সুতরাং হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড, ওই অ্যাসিডের মধ্যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি। তার মানে যতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ধরো 10 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এত ধরো আমি 1 মিলি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তাহলে কি হলো? তাহলে সেটা অ্যাসিড থাকলো কিন্তু অ্যাসিডটা হ্রাস পেল। এই যে আমরা ধরো এখানে প্রাইমারি সিস্টেম 1 তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, তখন হচ্ছে কি আস্তে আস্তে কিন্তু pH-টা বাড়ছে। ওকে, এই আস্তে আস্তে pH-টা বাড়ছে। আমরা 20 দিলাম, 40 দিলাম, 60 দিলাম, 80 দিলাম, ওকে আস্তে আস্তে বাড়ছে। 100 দিলাম, তখন দেখা গেল আসলে শার্পলি বৃদ্ধি পেল। এখন দেখো এখানে দেখো হঠাৎ করে আমরা দেখলাম যে এটা শার্পলি বৃদ্ধি পেল, একেবারে জাম্প করে দেখো একেবারে জাম্প করে এই 3 পয়েন্ট সামথিং এটা থেকে জাম্প করে একেবারে 10 পয়েন্ট সামথিং। এই যে এইখানে দেখো এইখানে কিন্তু এইখানে কিন্তু pH এর যে রেঞ্জ সেটা দেখো ভলিউম কিন্তু বাড়েনি। আমরা যখন 100 মিলি ভলিউম দিলাম তখন কিন্তু pH রেঞ্জটা একেবারে 4 থেকে ধরো সরাসরি কিন্তু চলে গেল 10। আগে আমরা কি দেখলাম আস্তে আস্তে ভলিউম বাড়াচ্ছি pH বাড়ছে, ভলিউম বাড়ছে pH বাড়ছে। এখানে এসে আমরা দেখলাম একেবারে সরাসরি জাম্প করে চলে গেল সেটা অলমোস্ট 10। এই জাস্ট লাইক দ্যাট। লক্ষ্য করো এখানে আমরা কি করলাম, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ আমরা বাড়াচ্ছি যেই আমরা 100 দিলাম, লক্ষ্য করো এখানে এইটা হচ্ছে আমার এই যে pH এটা হচ্ছে 4.0 ছিল pH এবং আমরা এই যখন 100 ml দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড তখন সেটা হয়ে গেল অলমোস্ট 7, 9.40, 9.70, 10, অলমোস্ট সেটা 10 হয়ে গেল। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমার রেন পয়েন্টটা আছে আর আসলে ইকুইভ্যালেন্ট পয়েন্ট আছে এবং যখন ইন্ডিকেটর দিবা তখন এই যে এই 100 দেওয়া মাত্রই আসলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। সুতরাং তুমি বুঝতে পারবা যে রিঅ্যাকশনটা কমপ্লিট হয়েছে। এই গ্রাফগুলি তোমাদেরকে অবশ্যই ভালো করে জানতে হবে এবং করতে হবে। এটা আমরা দেখালাম শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী বেইজের গ্রাফ। তাহলে এখানে আমরা কোন ইন্ডিকেটর ব্যবহার করব? দেখো এখানে pH রেঞ্জ দিতে রিঅ্যাকশন কমপ্লিট হওয়ার পর অনেক বড় একটা রেঞ্জে আছে, প্রায় अराउंड 4 to 10। তো এত বড় রেঞ্জের মধ্যে যদি কালার চেঞ্জ করতে পারে, সুতরাং দেখা যায় শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের ক্ষেত্রে আমরা যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারি। যে কোনো নির্দেশক দিলেই সে আসলে অ্যাসিড বেইজ অনুসারে কালার চেঞ্জ হয়ে এন্ড পয়েন্টটা শো করে দিবে। যেহেতু এটা শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষার এবং তার রিঅ্যাকশন কমপ্লিট হওয়ার pH রেঞ্জ অনেক বড় হয়ে থাকে, সুতরাং এটা সহজে আসলে আইডেন্টিফাই করা যায়। স্ট্রং অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস, এই যে লক্ষ্য করো pH আছে, ভলিউম অফ অ্যালকালি এর আমরা ভলিউম অফ অ্যালকালি অ্যাড করলাম, এখানে আস্তে আস্তে বাড়ছে এবং যখন 25 হলো
সেটা আসলে মোর দেন 2 ধরা মোর দেন 2 অলমোস্ট 11 বা 12 হলো, ঠিক আছে। এবং অ্যাডিং 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড টু 5 মিলি 0.1 মোলার HCl। প্রথম মাত্রা পিএইচ তেমন বাড়েনি, কিন্তু পরে একটা সময় গিয়ে যখন রিঅ্যাকশনটা কমপ্লিট হলো তখন আসলে চাপ করে অনেক বেড়ে গেল। এই তাহলে pH 1 at the start due to 0.1 molar HCl strong monotropic acid, এটা আমরা একটু দিয়েছি যে monotropic acid এবং এটা ফ্লুইড থেকে strong acid versus strong base, very little pH change during the initial 20 minutes। এই জন্য বললাম যে ইনিশিয়াল 20 মিনিট, প্রথম 20 মিনিটে তেমন কোনো চেঞ্জই হলো না pH এর, বিকজ এটা আসলে একটা অ্যাসিডিক সলিউশন ছিল, সেখানে আমরা বেস দিচ্ছি। তো প্রথম 25 মিনিট আসলে ইন্ডিকেশন ফর বেসমেন্ট, বাট after 20 minutes there is a huge gap, okay, huge difference between the last point, last volume and this volume, okay. Adding 0.1 molar sodium hydroxide in 5 milli of 0.1 molar HCl. For the pH change during the initial 20 millimeter pH change move strongly হয় না, যার কারণে আসলে তেমন বুঝে যায় না, কিন্তু পরবর্তীতে 25 থেকে সেটা আসলে ক্লিয়ার হয়। Okay, very sharp changes in pH over the addition of less than half a drop of sodium hydroxide. এখানে আমরা বলেছি very sharp changes in pH over the addition of less than half a drop of sodium hydroxide. আমরা কেমিক্যাল ক্লাসে অ্যাসিড নিয়েছি, সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি এবং very sharp change হবে এই যে প্লাস less than 4 থেকে শুরু করে more than 10 হয়ে গেছে, very sharp change in pH for the addition of less than half a drop sodium hydroxide। সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইডের হাফ ড্রপ আসলে খুব বড় একটা রেঞ্জে কালারটা চেঞ্জ করে দিবে। Strong acid and strong base, in the carb levels of at pH 13 due to excess 0.1 molar sodium hydroxide, strong alkali। আমরা এখানে দেখছি যে কার্বটা আসলে যদি excess of 0.1 molar carb levels of at pH 13 due to excess of 0.1 molar sodium hydroxide, strong alkali বিক্রিয়া আসলে কত হয় সেটা আমরা দেখো। এখন যদি এমন হয় যে আমরা একটা স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস ক্ষেত্রে আমরা কোন ইনপুট ব্যবহার করব, বললাম রেঞ্জটা অনেক বড়, প্রায় 4 থেকে 10। যেহেতু এত বড় একটা রেঞ্জ আছে, সুতরাং যে কোনো নির্দেশককে আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা দেখালাম না, যদি আমরা মিথেন অরেঞ্জ ব্যবহার করি তাহলে তার রেঞ্জ হচ্ছে 3.5 থেকে প্রায় অলমোস্ট 6 পর্যন্ত। তার মানে মিথাইল অরেঞ্জ এর মধ্যে কালারটা চেঞ্জ করে, তো ও হচ্ছে 4 থেকে 10, তার মানে মিথাইল অরেঞ্জের কালারটা চেঞ্জ হবে। লিটমাস পেপার এটা প্রায় 7 থেকে 8 9 লিটমাস পেপার দিলে কালার চেঞ্জ হবে। আর প্যানাফথলিন দিলে কি হবে, প্যানাফথলিন দিলে হবে 8 পয়েন্ট সামথিং থেকে 10 পয়েন্ট সামথিং, তার মানে হচ্ছে প্যানাফথলিন দিলেও সে কালার চেঞ্জ। অতএব এই তিন ধরনের দুই ধরনের ইন্ডিকেটর এবং লিটমাস পেপার দিয়ে আসলে কালারটা চেঞ্জ দেখায় বা আমরা দেখতে পারবো। দ্যাট ডাজ মিন স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের বেলায় আসলে কোনো নির্দেশক নাই, যে কোনো নির্দেশকই আসলে এখানে কাজ করতে পারে। বা আমরা আসলে ডাইরেক্ট প্যানাফথলিন বা মিথাইল অরেঞ্জ এই জাতীয় ইন্ডিকেটরগুলি যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেগুলো আমরা ব্যবহার করব। ওকে, ইম্পর্টেন্ট point, like pH increases slowly when volume increase। প্রথমে যখন ভলিউম ইনক্রিজ হলো সেখানে কিন্তু pH slowly increase হলো, তাই কিনা 20 মিলি পর্যন্ত একেবারে pH খুব slowly increase হলো। pH changes quickly near the equivalence point, তার মানে equivalence পয়েন্টের কাছে pH-টা quickly চেঞ্জ হয়ে গেছে। ওকে, the equivalence point of a strong acid strong base is 7, তার মানে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস যেহেতু তাদের রিঅ্যাকশন তোমরা জানো, তাহলে প্রশ্ন বিক্রিয়া হয় এবং ওই ক্ষেত্রে আসলে দুই বিক্রিয়া ঘটে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মধ্যে,
এবং ইকুইভ্যালেন্স পয়েন্ট আসলে 7। ওকে, তার মানে দেখো আমরা একটা গ্রাফ দেখিয়েছি 25 এর তার আসলে ইকুইভ্যালেন্স পয়েন্ট 7 ছিল। আফটার ইকুইভ্যালেন্স পয়েন্ট হাইড্রোক্সিল ইন এক্সেস, বিফোর ইকুইভ্যালেন্স পয়েন্ট হাইড্রোজেন আয়ন ইন এক্সেস and initial pH। তার মানে ইনিশিয়াল pH ছিল প্রায় 1, এখান থেকে বেরিয়ে আসলে হচ্ছে প্রায় 2 এবং এটা জাম্প করেছে মোর দেন 2 থেকে হয়েছে 4। তার মানে হচ্ছে বিফোর ইকুইভ্যালেন্স পয়েন্ট হাইড্রোজেন আয়ন ইন এক্সেস, তাই কিনা? এটা দ্বারা কি বোঝা যাচ্ছে গ্রাফ দিয়ে? ইকুইভ্যালেন্স পয়েন্ট আসার আগ পর্যন্ত হাইড্রোজেন আয়ন বা হাইড্রোজেন আয়ন এক্সেস ছিল, এটাই স্বাভাবিক, কারণ আমরা অ্যাসিডের মধ্যে বেস দিচ্ছি। তো প্রাথমিক অবস্থায় অ্যাসিড তো বেশি আছে, অল্প অল্প করে বেস দিচ্ছি, তো অ্যাসিড বেশি আছে, এই আমরা এখানে বলে দিয়েছি বিফোর ইকুইভ্যালেন্স পয়েন্ট হাইড্রোজেন আয়ন ইন এক্সেস। ইকুইভ্যালেন্স পয়েন্ট আগে তো হাইড্রোজেন আয়ন বা হাইড্রোজেন আয়ন এক্সেস ছিল, তখন তো 10 মিলি তুমি 1 মিলি দিয়েছো, 2 মিলি দিয়েছো, 3 মিলি দিয়েছো, তার মানে কি হাইড্রোজেন আয়ন বা হাইড্রোজেন আয়নটা এক্সেস ছিল। আর আফটার ইকুইভ্যালেন্স পয়েন্ট হাইড্রোক্সিল আয়ন ইন এক্সেস। তুমি যখন দেখো যখন 12 থেকে তুমি 13 এ যাচ্ছো, যখন 5 থেকে 13 এ যাচ্ছো, বাট আফটার ইকুইভ্যালেন্স পয়েন্ট হাইড্রোক্সিল আয়ন ইন এক্সেস, ইকুইভ্যালেন্স পয়েন্টের পরে হাইড্রোক্সিল আয়ন এক্সেস থাকে, তখন সেটা হচ্ছে যেহেতু হাইড্রোক্সিল আয়ন এক্সেস থাকে, তখন সেটা শার্পলি ইনক্রিজ করে অ্যারাউন্ড 12 এ চলে যায়। তার মানে অ্যারাউন্ড 12 এর কাছে গেলে সেটা ভিন্ন কালার দেখায়। সুতরাং before equivalence point hydrogen ion excess initial pH and equivalence point pH is 7, and after equivalence point hydroxyl ion in excess। Okay, তার মানে the saturation of the strong base with the strong acid is almost identical, তাই কি না? equivalence point সবসময় 7 হবে, তার রিঅ্যাকশনের মধ্যে হয় হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মধ্যে। strong base versus strong acid এবং effect of concentration of endpoint break। strong base এবং strong acid, দেখো আমরা strong base এবং strong acid এর গ্রাফ দেখলাম। আগে আমরা দেখেছি strong acid strong base, এখন strong base strong acid। Penicillin is mostly widely used for strong acid base reactions in differentiation between colorless and pink. It is not usable at lower concentration of acid base since it is outside the slip portion of the saturation curve, and bromomethyl blue is generally increase। তার মানে এখানে আমরা আসলে দেখো একইভাবে লিখেছি ব্রোমোমিথাইল ব্লু হলে আসলে প্রথম রেঞ্জের মধ্যে কালার চেঞ্জ করে বা ফেনাক্সাইল মিলে কালার চেঞ্জ করে, এবং ওই ক্ষেত্রে আমরা আসলে কি দিয়েছি, অ্যাসিড বা বেস দিয়েছি, তাই তো? সুতরাং ফেনাক্সাইলের ক্ষেত্রে এই ফেনাক্সাইল ইজ মোস্ট widely used for strong acid base titration between colorless and pink. It is not usable at lower concentration of acid and base. It is found outside the cheap portion of the reaction cut, and bromomethyl blue is usually used instead। Okay, effect of concentration of endpoint break। দেখো আমরা এখানে যে 0.001 মোলার ভার্সেস 0.001 মোলার, ওকে 0.01 মোলার ভার্সেস 0.01 মোলার, 0.1 মোলার ভার্সেস 0.1 মোলার। ফেনোক্সালিন দিয়েছিলাম আমরা 8 এবং 10, এবং ব্রোমোথাইমল ব্লু দিয়েছি আমরা around 6 to 8। The magnitude of endpoint break, particular part of the saturation curve, depends on concentration of acid and base. So selection of the indicator becomes more critical in case of dilute solution, 0.001 molar HCl versus 0.001 molar sodium hydroxide in the above example। আমরা দেখি উইক অ্যাসিড এবং স্ট্রং বেসের ক্ষেত্রে আসলে কি হয়। উইক অ্যাসিড এবং স্ট্রং বেস, উইক অ্যাসিড এবং স্ট্রং বেসের ক্ষেত্রে হাইড্রোলাইসিস সল্ট এবং আফটার এন্ড পয়েন্ট এক্সিস অফ স্ট্রং বেস, এবং উইক অ্যাসিড এবং স্ট্রং বেস আমরা বেস করতে একসাথে বেসই আসবে বেশি হবে। ওকে, এখানে আমরা একটা एग्जांपल দিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে আসলে আমরা যদি অ্যাসিডিক অ্যাসিড যোগ করি তাহলে আসলে কিরকম হবে, উইক অ্যাসিড এবং স্ট্রং বেস। ওকে, লক্ষ্য করো
উইক অ্যাসিড এবং স্ট্রং বেসের বেলায় কি হলো দেখো আমাদের গ্রাফ থেকে কোন হয়েছে উইক অ্যাসিড এবং চেঞ্জটা কোথায় আছে অলমোস্ট আয়রন মধ্যে আয়রন থেকে 10 11 পর্যন্ত হয়েছে তার মানে pH4 due to 0.1 molar ethanol is with monotropic তার মানে প্রথম অবস্থায় আসলে কি ছিল প্রথম অবস্থায় অ্যাসিড ছিল তো অ্যাসিডের pH ছিল 4 ওকে যেহেতু 0.1 মোলার ইথানল যখনই আমরা এখানে বেস যোগ করলাম তখন হলো কি আস্তে আস্তে pH-টা বৃদ্ধি পেল এবং একটা সময় শার্প চেঞ্জ হলো এই যে আমরা এইদিকে দিয়েছি pH x বরাবর দিয়েছি ভলিউম অফ অ্যালকালি অ্যাসিড সুতরাং আমরা অ্যালকালি অ্যাড করলাম বাট pH-টা দুটো চেঞ্জ হলো না এক সময় কি করে চাম করে 10 to 11 হয়ে গেল তার মানে স্টিডি pH চেঞ্জ এটা হচ্ছে স্টিডি চেঞ্জ সামান্য pH চেঞ্জ হচ্ছে আর sharp change in pH over the addition of less than half a drop of sodium hydroxide সুতরাং যখন আসলে ইন্ডিকেটর দিয়ে রাখছে যখনই আসলে এই যে sharp change in pH over the addition of less than half a drop of sodium hydroxide এবং ধরো ইথানলিক অ্যাসিডের মধ্যে প্রশমিত হয়ে গেল তারপরে যখন তুমি হাফ এর ড্রপ যদি এখানে দাও তাহলে আসলে সেটা এরকম শার্প একটা চেঞ্জ হবে এটার নির্দিষ্ট ভলিউম আছে hydrolysis of ethanol and at end point pH above 7 so end point pH হচ্ছে 7 to 10 তার মানে লক্ষ্য করো উইক অ্যাসিড এবং স্ট্রং বেসের ক্ষেত্রে end point হচ্ছে 7.10 এমন ইন্ডিকেটর লাগবে যেটা 7.10 কভার করবে so sharp changes and carb levels of at pH due to excess 0.1 molar sodium hydroxide এই যে আমরা পয়েন্টটা দেখছি এটা হচ্ছে 4.76 pH তে equal to 4.76 so titration of weak acid and strong base addition of strong base to the weak acids form a buffer solution buffer solution হবে if not enough base has been added to complete the reaction the important point pH increases more rapidly at the start than for a strong acid pH levels of near peak due to hydrogen acid and Maillard buffer effect so pH to peak plus log NaN by acid curve is steepest near equivalent point greater than 7 curve is similar to strong acid strong base after equivalent point due to excess hydroxyl ওকে এই যে আমরা গ্রাফ দেখিয়েছি এখানে ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করেছি বিফোর ইকুইভ্যালেন্স পয়েন্ট বাফার রেঞ্জটা আসলে কত আছে কেমন আছে এবং pH টু pKa এবং ইনিশিয়াল pH এটা হচ্ছে উইক অ্যাসিড pH এই যে আমরা ইনিশিয়াল pH ছিল উইক অ্যাসিড pH আফটার ইকুইভ্যালেন্স পয়েন্ট হাইড্রোক্সিল আয়ন ইন এক্সেস আফটার ইকুইভ্যালেন্স পয়েন্ট হাইড্রোক্সিল আয়ন এক্সেস থাকে আর ইকুইভ্যালেন্স পয়েন্ট উইক কনজুগেট বেস ইকুইভ্যালেন্স পয়েন্ট উইক কনজুগেট বেস তার মানে উইক অ্যাসিড এবং দেখা যাচ্ছে উইক অ্যাসিড এবং স্ট্রং বেসের ক্ষেত্রে কি আমরা মিথাইল অয়েল ব্যবহার করতে পারি আসলে কি বলতে যাবে না কারণ এর মধ্যে আসলে pH এর চেঞ্জটা নাই সুতরাং আমরা ব্যবহার করতে পারবো কি কারণ সেটা তো ফেনফথ্যালিন তাই না তবে এই রেঞ্জটা আসলে এর মধ্যে আছে সুতরাং আমরা ফেনফথ্যালিনটা এখানে ব্যবহার করতে পারবো ওকে আজকে এই পর্যন্ত আজকে আমরা উইক অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস পর্যন্ত দেখালাম নেক্সট ক্লাসে আমরা এটা অন্য যে অ্যাসিড বেস রিঅ্যাকশনগুলি আছে সেইগুলি শেষ করব ওকে বাসায় ভালো করে প্র্যাকটিস করো থ্যাংক ইউ ভেরি মাচ